তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বাছাই কমিটি ব্যর্থ হলে বিচার বিভাগ থেকে প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে একমত বিএনপি ও জামায়াত। তবে এর বিরোধিতা করেছে এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বেশ কিছু দল। অন্যদিকে কমিশনের দেওয়া গঠন পদ্ধতির প্রস্তাবে রাজি নয় বিএনপি জামায়াত। ফলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তৈরি হয়েছে নতুন জোট। ২২ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৭তম দিনের আলোচনায় তৈরি হয় এমন জোট। সংলাপে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করে কমিশন। কমিটির বিষয়ে দলগুলো একমত ছিল। আলোচনায় সংশোধিত প্রস্তাব দেয় বিএনপি। কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ না করে গেলে সংবিধানের ১৩তম সংশোধনের বিধান বলবৎ রাখার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এক্ষেত্রে রাষ্ট্রপতিকে বাদ রাখা হবে। কোনোভাবেই রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন না। ১৩তম সংশোধনীতে বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলা আছে বলেও জানাননি নেতা। এদিকে এই ইস্যুতে বিএনপি ও জামায়াত একমত হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দলের ডেপুটি স্পিকার এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত বাছাই কমিটি দলগুলোর প্রস্তাবিত নাম থেকে প্রধান উপদেষ্টা পদে একজন বাছাই করবে। এর পরের দুই ধাপেও বাছাই সম্ভব না হলে কমিটির সদস্যরা র্যাঙ্ক চয়েস ভোটে নির্বাচিত করবেন। তবে ভোটে রাজি হয়নি বিএনপি ও জামায়াত। দল দুটি চায় কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব না হলে সাবেক প্রধান বিচারপতিদের মধ্য থেকে নিয়োগ করা হবে। তবে এতে রাজি নয় এনসিপি সহ অন্যরা। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন ইস্যুতে রাজনীতির মাঠের অন্যতম বড় দুই দল বিএনপি জামায়াত একমত হওয়ায় চাপা পড়ে গেছে অন্যান্য দলের নতুন প্রস্তাব। এমনই অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার আনার ফলে 111-এর আবির্ভাব ঘটেছে বলে উল্লেখ করে দলটির নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচার বিভাগ থেকে রাখা হলে বিচার বিভাগের দলীয়করণের ঘটনা ঘটতে পারে। অতীতে আমরা দেখেছি ১/১১ সরকারের আবির্ভাব ঘটেছে। ফলে বিগত দিনে এখানে একটা ঐক্যমত্যের জায়গা এসেছিল। বিএনপি বিচার বিভাগ থেকে প্রধান উপদেষ্টা না রাখার বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছিল এবং জামায়াত রাষ্ট্রপতিকে না রাখার কথা বলেছিল। এদিকে এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলের প্রধান নয়, ঐক্যমত্য কমিশন এমন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান একই ব্যক্তি হবেন কিনা এমন বিষয়ে প্রায় সবাই একমত। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে পারেন, তবে দলীয় প্রধান হওয়া নিয়ে কিছু দলের দ্বিমত রয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।